রাসূলুল্লাহর হাতে হাত রেখে যেদিন বায়াত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন, মুসাফা করেছিলেন, যেদিন সর্বপ্রথম হযরত ওসমান নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন, কলেমা পড়েছিলেন, সেই দিন থেকে মরণ পর্যন্ত হযরত ওসমান এই ডান হাতটা নিজের গুপ্তাঙ্গে লাগাননি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবে নাকি? জোরে বললেন না সুবহানাল্লাহ? যে ডান হাত দিয়ে রাসূলুল্লাহর হাতে হাত রেখেছিলাম, এই ডান হাতটা জীবনে উনি ওনার লাইফে কোনোদিন কোলে দেননি, নিজের গুপ্তাঙ্গে স্পর্শ করেননি, গোপনাঙ্গে স্পর্শ করেননি। সারাটা জীবন একটা বারের জন্য গোপনাঙ্গে স্পর্শ করেননি। আপনি জানেন আমলের কালার নেই, ইমানের নুন নেই, এত সস্তা। জীবনে ওই হাতটা কোনোদিন ওনার গোপনাঙ্গে উনি দেননি। হতে পারে না, এই হাত রাসূলুল্লাহর হাতে রেখেছি, আমার এই হাত আমার গোপনাঙ্গে যাবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর যে যা আশা করে আল্লাহ তাকে সেটা সহজ সরল করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আর ইনি বিনা উজুতি চালাচ্ছে, বিনা উজুতি, কথা বলছেন, বিনা উজুতি চালাচ্ছে। এমনি মার খাচ্ছি না, আল্লাহ গোনা খাতে অজু করতে গিয়েছে, এত ভিড়, সেখানে হাত ধোয়ার প্লেস নেই, মুখ ধোয়ার প্লেস নেই, পা দুটো ঢুকিয়ে এলে পা দুটো ধুয়ে রাখি, সেই তো ধুতে হবে। কথা বুঝছেন না, বুঝছেন না? মসজিদে ঢুকেছে, এত চাপ, এত চাপ, সেখানে গিয়ে পর্যন্ত নামাজে মন দাঁড়ায় না। আল্লাহ গোনা খাতা মাফ করুক। আমার পেয়ারা ভাইরা ফিরে আসুন, ও নওজওয়ানেরা। আল্লাহ তাবারক তাআলা তার ইচ্ছা তিনি দুনিয়ার জমিনে ইসলামকে মানাবেই মানাবে। কালমায়ে লা ইলাহা, ছেলেরা ভাইরা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরকম পড়লে হবে না, একটু জান ভরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু জোরে পড়তে পারেন না? ওয়ালা আলে। লা রহমানু ইল্লাল্লাহ, লা রাহিমু ইল্লাল্লাহ, লা রহমানু ইল্লাল্লাহ, লা রাহিমু ইল্লাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা মালিকু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা গাফুরু ইল্লাল্লাহ। বলো লা ইলাহা। এই জবান খুলে পড়েন, এই চোখ বুজে অশোনা জায়েজ নেই। এই ছেলেগুলো চোখ খুলে আমার দিকে ফিরে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর। আর একটু জোরে বলবে না নারে তাকবীর। এই ছেলেগুলো ভাইরা একটু জোরে জানবরে বলতে পারে না নারে তাকবীর। এই আল কোরআনের আলো, জোরে 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 আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, এই বিশ্ব নবীর বিশ্ববাণী দিকে দিকে পৌঁছে দাও। হয় পাগলা কথা, কেন প্র্যাকটিস লাগবে না তো লাগবে কি করে? সব ঠিক হয়, বিলকুল সেই হয়। চলেন দুটো কথা বলি। আগেকার নবীদের জামানায় আল্লাহ পাক উঠিয়েছে ফেরাউন, সাদ্দাত, নমরুদ, কারুন। হ্যাঁ, আল্লাহ কাউকে রিয়ায়েত করেনি। বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার দুনিয়ায় থাকবি। কসম আল্লাহর, আজকেই ফিরে আসুন, কোরআন সুন্নাহর হয়ে যান। সুস্থতার সঙ্গে সুস্থ জীবন লাভ করতে পারবেন, সুস্থতার সঙ্গে বাঁচতেও পারবেন। যেমন তেমন সর্ব জায়গায় কি ওয়াজ বোঝেন না, সবাই আপনাকে সেলুট জানাবে, ওয়েলকাম জানাবে, চোরে ডাকুতে আপনাকে সেলাম জানাবে, জঙ্গলের পশু পক্ষীরাও আপনার তাবে হয়ে যাবে। কিন্তু আফসোস, কি ইমানদার হলুম, নিজের ঘরের লোকটাই তাই নিজের কথা শোনে না। এই কথা বুঝছেন না, বুঝছেন না? হ্যাঁ, নিজের ঘরের লোক পর্যন্ত নিজের কথা শোনে। কথা বুঝছেন? আমার পেয়ারা ভাইরা, আমলের রং আছে, আমলের কালার আছে।
ভাববেন না যে বিরাট কিছু করে ফেলেছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ইত্তেবা করেছে তাদের ইতিহাস দেখুন। ওহ, দুনিয়া আখিরাত তাদের আল্লাহ কিভাবে করায়ত্ত করেছে। একদম জানা কথা দুটো একটা বলি। এই রসুলে পাক সরকারে দু আলমের ওফাত শরীফের পরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের পরে কে খলিফা হয়েছিলেন বাবা কথা বলতেই হবে। পরে আপনারা নাই আমাকে আর নাই নেবেন, কিন্তু একটু ভাই ভাই কথা বলা বলি হবে না, ও হবে না যে সাউন্ড করবে না। রসুলে পাকের পরে কে খলিফা হয়েছিলেন ভাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না জোরে সুবহানাল্লাহ। 2 বছর 3 মাস কয়েকদিন খেলাফতি করেছেন। তারপরে কে খলিফা হয়েছিলেন ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর প্লাস খেলাফতি করেছিলেন। বললেন না সুবহানাল্লাহ? জি, হযরত ওমর মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। হাজারে হাজার নবী পাকের সাহাবায়ে কেরামেরা আসহাবী কান নুজুম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ ইক্তেদা করেছেন। হাজার হাজার মুসল্লি নামাজ পড়ছেন। হুজুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন। এক সময় নামাজ পড়াকালীন দেখা গেল মদিনার মসজিদটা যেন হালকা দোল খেতে লাগে, ইয়ানি ভূমিকম্প হতা হয়। ভূমিকম্প হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নামাজকে আদায় দিলেন। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর কোরআনের মহব্বতে একটু সুবহানাল্লাহ বললেন না? এই ছেলেগুলো একটু জোরে বলো, তোমরা একটু আগে এসছো, তোমরা একটু জোর করে লাগো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জন্য নয়, ভুল হয়ে যাবে, যা হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। জি আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও আমার মুরব্বী বাবাজিরা, মায়েরা, বেটিরা, ইমানের নূর আছে, আমলের কালার আছে, ইমানি নূর আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইজা কুদিয়াতিস সালাহ সূরা জুমার মধ্যে আছে, নামাজ থেকে ফারাগাত হলেন, ইয়ানি সালাম ফেরালেন, ছোট্ট করে দোয়াখানি করলেন। এদিকে দোয়াখানিটা নিয়ে আছে তো, এই হাত তুলে দোয়া মোনাজাতটা দিকে আছে না? বিদায় করে দিয়েছেন, বিদায় করতেছেন। ইনি নাকি খুঁজে পাচ্ছে না, এই কোরআনে নাকি নেই, হাদিসে নাকি নেই। এই নেই না তুমি খুঁজে পাওনি কোনটা? এই ভাষা বোঝেন কিছু? আল্লাহর কোরআনে রসুলের হাদিসে নেই না তুমি খুঁজে পাওনি কোনটা? আগে ঠিক করে নেন। বলে হুজুর তোমার দোষ তো যথেষ্ট হাই, তা হাই হোক আর লো হোক এইভাবেই তো চলতে চলতে যায়। 2-5 বছর তো আল্লাহ রাস্তায় ঘোরাচ্ছে নাকি? এই বছর 2-5 বছর 5-7 হবে না? ওয়াজ নসিহত করছি আমি, 5-7 বছর হবে না? বেশি বেশি বলেন না, ওই থাক, বেশি বেশি বলেন না তো, তাই আমি বেশি করে বলে ফেলেছি বাংলা কথা। হ্যাঁ, ইনি বলছে নেই। নেই বলার রাইট তোমাকে কে দিয়েছে মৌলী সাহেব? তুমি বলো আমি খুঁজে পাইনি। এই কথা বোঝেন না? বোঝেন না? তুমি যে খুঁজে পাওনি তার জন্য ফুরফুরার দাদা হুজুর কেবলা দায়ী, খাজা বাবা দায়ী, বড় পীর সাহেব কেবলা দায়ী, ইমামে আজম দায়ী। পাগল যে আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা, ও
নওজওয়ানেরা, হযরত উমরে ফারুক লাউ কানা বাদা নবিয়ান ফাহুয়া উমারুন, আল্লাহ নবী আমার বলেছিলেন, বাবারা আমার পরে যদি কেউ নবী হওয়ার হতো আমার ওমর ফারুক নবী হতো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ থেকে ফারাগাত হলেন, ফাইজা কুদিয়াতিস সালাহ, ফারাগাত হলেন, মুনাজাত করলেন। এবার হুজুর আমার ওই সময় ওনার পাশে যে আশা বাড়িটা ছিল, লাঠিটা ছিল, সেই আশা বাড়িটা উঠিয়ে হুজুর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর চত্বরে যেখানে নামাজ পড়াচ্ছিলেন সেখানেই জমিনে আশা বাড়িটা ঠুকে, আশা বাড়িটা সেখানে ধাক্কা দিয়ে, জমিনে ধাক্কা দিয়ে বলতে লাগলেন, রে মদিনার জমিন, তোর এত বড় সাহসকে দিল যে মাটিতে নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয় জানেন তো? এই জানেন কতক্ষণ পরে পড়তে হয়? শোনার কতক্ষণ পরে? এই কতক্ষণ পরে বলে? আধ ঘন্টা। কত কি হলে? আধ ঘন্টা না কি হলে? পাগল সেরে যাবে তো। ইনি শুনবে এখন, পড়বে তখন, এতে দেশের দুর্গতি কাটে। যা হবে সব, যা হবে সব কি এখন গরম গরম পাগলা কোথাকারে। কেন ঠান্ডা পড়িনি এদিকে? আমার কথাবার্তা একটু ওই রকম হয়ে যাচ্ছে, কি বলি বলুন দিন। সবাই মানিয়ে নিচ্ছে, আপনারা একটু নেবেন না? নেন, আর কি করা যাবে? আর কি করা যাবে? বুড়ো বয়সে আর ঠিক হবে? ঠিক করার আমার দরকার নেই। আল্লাহর হুকুম ছিল, এসে পড়েছি, এর বেশি কিচ্ছু না। এই কারবালার মাঠের পাশে আমার আশা হয়নি, এসে পড়েছি, আল্লাহর হুকুম ছিল, এসে পড়েছি। নতুন নতুন পুরানো পুরাতন ওসব ভাষা আমার কাছে কিচ্ছু নেই। কিসমত যা মিলেগা, চল আগে বাড়। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা বাড়িটা নিয়ে জমিনের উপরে মসজিদে নববী শরীফের বারান্দায় মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, মদিনার মসজিদে নববী শরীফে রিয়াজুল জান্নাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নাহ নাম শুনেছেন? হাজী সাহেবদের জিজ্ঞেস করে দেখো ছেলেরা, রিয়াজুল জান্নাহ কিসকো বলা जाता है? খুব বেশি জায়গা না, অল্প জায়গা। জি, মসজিদে নববী শরীফ, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়ে মসজিদে নববী শরীফে। সব নামাজের মুসাল্লা বিছানো আছে লাল খয়েরি রঙের, আর রিয়াজুল জান্নাতে মুসাল্লা বিছানো আছে সবুজ রঙের। বলুন না জোরে সুবহানাল্লাহ। পাশে রাসূলুল্লাহ শুয়ে আছেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। যে রিয়াজুল জান্নাতে রাসূলুল্লাহর ইমামতির মেহরাব আছে, খুতবা দেওয়ার মেম্বার শরীফও আছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। সোনার মেম্বার। হাজী সাহেবদের জিজ্ঞেস করে দেখো বাবু, অনেকটা উঁচু। হুজুর যেখানে খুতবা দিতেন আজও সেখানে মসজিদে নববীর ইমাম সাহেবরা খুতবা দেন। তার পাশে হুজুরের মেম্বার, এই মেহরাব। ওই মেম্বারের তলদেশে আপনারা হাউজে কাউসার নাম শুনেছেন? এই আবে কাউসার নাম শুনেছেন? রাসূলুল্লাহ ময়দানে মাহশারে পান করাবে, ওয়াজ শুনেছেন? কোথায় আছে? নবী আবার বলেছিলেন, ওয়াজটা আছে কিন্তু হযরত ওমরের, ধরে রাখুন। নবী আমার বলেছিলেন, বাবারা মক্কাতুল মুআজ্জামায়, আবে মক্কাতুল মুআজ্জামায় আল্লাহ পাক জমজম দিতে পারেন। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকামে ইব্রাহিম থাকতে পারে। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল। একটু জবান খুলে বলেন
একটু জোরে বলেন। হযরত ইসমাঈল জাবিহুল্লাহর মায়ে জমজম, জমজম থাকতে পারে। বাবারা মনে রেখো, আমি রাসূলুল্লাহর মদিনায় আল্লাহ তাআলা আবে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ পাক আমার মদিনার জমিনে আবে কাউসারকে রেখেছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে আবে কাউসার শরীফটা রাসূলুল্লাহর মদিনা শরীফের মেম্বারের তলদেশে। একদিন ভালো করে শোনাবো, ওটা আমার উদ্দেশ্য না, এসে গেলে একটু টাচ দিয়ে গেল। হাদিস পাক চমকাচ্ছে। হুজুর বলেছিলেন, মা বাইনা মিম্বারি ও রাউজাতি রাউজাতু মিরিয়াজুল জান্নাহ ও হাউজি আলা মিম্বারি, হাউজে কাউসার আমার মেম্বারের তলদেশে। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে এই শ্রোতা কি ওয়াজ করব, আল্লাহ যা বলাচ্ছেন দুটো কথা বলি। যে মাঝে মধ্যে চোখ বোঝাতে হয়, জানেন তো? এই রাত আসলে চোখ বোঝে না, বোঝে না, ঘুমিয়ে যান। তো আমিও মাঝে মধ্যে, আমরা তো ঘুমের সময় পাইনি রাত্রি, তাই জলসায় মাঝে মধ্যে একটু চোখ বুঝিয়ে নেই। মনে করি পুরো ময়দান সব লোকে লোকারণ্য। কথা বোঝেন না? আমার কথা কি বুঝছেন আপনারা? চোখ বুঝিয়ে চালাচ্ছি, লোকে লোকারণ্য মনে করে। হ্যাঁ, জি, কে এলো না, কে শুনলো কি শুনলো না, ও দায়িত্ব আমার না। চলেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা, इसको पहला हटाना, जाओ जाओ। আমার দিকে ফেরেন। আল্লাহওয়ালা বাবাজিরা, মুরব্বীরা, মায়েরা, বেটিরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাদা সালাত, নামাজের পরে মদিনার জমিনে ভূমিকম্প। মনে আছে, মনে আছে, মনে আছে? জমিন হিলতা হয়, দুলতা হয়, यानी ভূমিকম্প হতা হয়। इसलिए এই জন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজের মুসাল্লায় বসেই আশাবাড়ি করে নিয়ে জমিনের উপরে রিয়াজুল জান্নাতে এমনি করে ধাক্কা দিয়ে, জমিনে ধাক্কা দিয়ে বলতে লাগলেন, রে মদিনার জমিন, তোর এত বড় সাহস কে দিল যে মাটিতে নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন ঘুমায়, সেই মাটিটা তুই কাঁপাতে লেগেছিস। ওরে মদিনার জমিন, তোর এত বড় সাহস, আমি ওমর ফারুক তোকে নিষেধ করে দিলাম, মানা করে দিলাম, এখনই তুই থেমে যা, যা কেঁপেছিস। ইন্নাস সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত যেন কোনো দিন আর দ্বিতীয়বার মদিনার জমিনে ভূমিকম্প হওয়া না হয়। মুসলমান, ইতিহাস খুলে দেখুন, আজ ১৫০০ বছর অতিবাহিত, 2022-এর শেষ লগ্নে এসেছি। ইতিহাস ঘেটে দেখুন, আজও পর্যন্ত সেই দিন সেই সময় হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার জন্যে সেই যে জমিন স্থির হয়ে গিয়েছিল, ভূমিকম্প বন্ধ হয়েছিল, আজ এতদিনের মধ্যে আল্লাহ পাকের শুকরিয়া, মদিনার জমিনে কোনোদিন ভূমিকম্প হয় না, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? তাদের কথা জমিন শুনেছে, আমার কথা কি আমার নিজের লোকই শোনে না। কথা বুঝছেন? নিজে ঠিক করে নেন ইমানের ওয়েট কত, আপনার ইমানের ওয়েট কত, নিজে ঠিক করে নেন। ইনি শুধু বুকি বাড়ি যাচ্ছে আর বলছে পাক্কা ইমানদার, পাক্কা ইমানদার, অথচ প্রথমেই ওনার জুতোই আউট হয়ে গেল।
ওনার জুতো প্রথমেই আউট জুম্মার ঘর থেকে, মজলিস থেকে। আমাকে ভুল বোঝেন না, বুকে বাড়ি দিচ্ছে আর বলছে পাক্কা ইমানদার। আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখা যে পাগলা খেপেছে, ও পাগলা খেপেছে। দেখো ফেরেশতা, দেখো দেখো, ও জুম্মায় যায় ঝোড়ো হওয়ার মতো বেরিয়ে যায়, আবার বুকে বাড়ি মারতেছে, ফুঁদেচ্ছে আর বলছে পাক্কা ইমানদার। ঝোড়ো হওয়ার মতো বেরিয়ে যাচ্ছে। শুক্রবার জুম্মার দিন ফরজ পড়ার পরে ব্যাস মসজিদ প্রায় হাফ ফাঁকা, বেরিয়ে গেল ঝড়ের বেগে। এ নাকি বাড়ি গিয়ে পড়বে। কোথায় পড়বে ও নামাজ? কোথায় পড়বে? নাকি বাড়ি গিয়ে। পাগলা নাকি? হ্যাঁ, বাড়ি গিয়ে ওই যে বেরিয়ে গেল, আজও গেল, কালও গেল, সপ্তাহ